টাকার ব্যাংক জালিয়াতিতে নিঃস্ব হয়ে গেল কতগুলো পরিবার। জানা যায় নদিয়ার আড়ংঘাটার সলুয়া গেট পাড়া গ্রামের অনুপ সরকার তার স্ত্রী লাভলি সরকারের নামে 2021 সালে নদিয়ার বহিরগাছির পুরনো বাজার থেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র অর্থাৎ সিএসপি চালু করার পর আস্তে আস্তে গ্রাহকের সংখ্যা বাড়তে থাকে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি হওয়ায় মানুষ নির্ভয়ে টাকা লেনদেন করতে থাকে। বেশ কিছুদিন সবকিছু ঠিকঠাক চলার পরে আস্তে আস্তে সমস্যায় পড়তে থাকে গ্রাহকরা। অভিযোগ, টাকা জমা দিলে কোনো রিসিপ্ট দিত না, রিসিপ্ট চাইলে বলতো লিংক নেই, একবার ফিঙ্গারপ্রিন্ট দেবার পরও আবারও ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতো, ব্যাংকের পাসবই আপ টু ডেট করে দেওয়ার কথা বললেই লিংক নেই, মেশিন খারাপের দোহাই দিয়ে এড়িয়ে যেত। টাকা জমা বা তোলার পরে গ্রাহকদের মোবাইলে কোনো মেসেজ ঢুকতো না। অভিযোগ করলে নানান অজুহাত দিয়ে বুঝিয়ে দিত গ্রাহকদের। সব কিছু দেখার পরে আস্তে আস্তে গ্রাহকদের মনে সন্দেহের দানা বাঁধতে থাকে। সেই সময় নিজেদের বিপদ বুঝতে পেরে গত আগস্ট মাসের শেষের দিকে গ্রাহকরা এসে দেখে সিএসপিতে তালা বন্ধ। অনুপ সরকার সিএসপি বন্ধ করে 95 জন গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে। গ্রাহকদের আরো অভিযোগ, সিএসপিতে টাকা জমা দিলে সেই টাকা ব্যাংকের খাতায় জমা না করে অনুপ সরকার নিজের পকেটে ঢুকিয়েছে। শুধু তাই নয়, গ্রাহকরা এতদিন ধরে লক্ষ লক্ষ টাকা যে জমিয়েছিল তা সব আত্মসাৎ করে পালিয়েছে। গচ্ছিত সব টাকা হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন গ্রাহকরা। জানা যায় টাকার শোকে বহিরগাছি বিশ্বনাথপুরের যুবশেখর সেন নামে এক ব্যক্তির উচ্চ রক্তচাপ হয়ে যায়, তারপরেই মৃত্যু হয় তার। টাকা আদায় এবং অনুপ সরকারের শাস্তির দাবিতে তারা আড়ংঘাটা পুলিশ ফাঁড়িতে এসে কার কত টাকা খোয়া গেছে তার তালিকা লিখিত আকারে জমা দিয়ে গেছে। সব হারিয়ে দিশেহারা হয়ে দল বেঁধে তারা সলুয়া গেট পাড়ার অনুপ সরকারের বাড়িতে গিয়ে বাড়িতে কাউকে না পেয়ে বাড়ির যাতে কেউ ক্রয় না করে তার অনুরোধপত্র ওই বাড়িতে সাঁটিয়ে দিয়ে যায়। ওই বাড়িতেই দাঁড়িয়ে সর্বশান্ত মানুষগুলো কি অভিযোগ করছেন আসুন একবার শুনে নি। আমার 80,000 টাকা মেরে চলে গেছে, অ্যাকাউন্টে আমার জমাই করেনি টাকাটা। কতজন এরকম টাকা মেরেছে? কতজনের টাকা? তাও প্রায় 95 জন তো হবেই, 1 কোটির উপরে টাকা মারছে। আমাদের একই অবস্থা, সবার টাকা নিয়ে চলে গেছে, সেজন্য আমরা এসেছি যে টাকাটা যাতে পাওয়া যায় সেজন্য। আপনার কত টাকা গেছে? 95। কতদিন ধরে জমাইছিলেন ওদের টাকা ওই ব্যাংকে? এই তো পাঠানো টাকা তুলতে গেছি, সেইখানে ডবল টাকা উঠে গেছে। সেইভাবে মানে বলেছিল যে বই দেবে, বইটাও আটকানো ছিল, তার জন্য টাকাটা তুলতে পারিনি বা দেখা যায়নি। আগে তো বুঝতে পারেননি যে আপনাদের সঙ্গে প্রতারণা হচ্ছে? না, আগে থেকে তো বুঝতেই পারিনি, বুঝতে পারলে তো ভালো হতো। বইটাই তো জমা ছিল, যে টাকা দেখবো কি করে। কতদিন ধরে এরকম চলছে? আমাদের সঙ্গে মানে 6 মাস ধরে করেছে, তারপরে তো এই 6 মাস ধরে তো খোঁজই নেই। অভিযোগটা কার উপরে? অনুপ সরকার। সরকার আমার টাকা ব্যাংকে আমি রাখতে দিয়েছিলাম 1 লাখ টাকা, সেই টাকাটাও মারিয়ে নিয়ে চলে গেছে। আমার বইতে জমা করি নাই। আবার আমার ব্যাংকের থেকেও আমি একদিন 14,000 টাকা তুলেছি, ও 30,000 টাকা তুলে নিয়েছে। একদিন আমি 6,000 টাকা তুলেছি, ও আবার অলগে 30,000 টাকা তুলে নিয়েছে। আমার বোর্ড থেকেও 40,000 টাকা তুলে নিয়েছে। আবার আমার 1 লাখ টাকা জমা করতে গেছে, আমার সেই জমা টাকাটাও আমার বইতে জমা করি নাই। কোথায় ব্যাংকটা? কোথায় এটা? বহিরগাছি বাজারে, পুরনি বাজারে। আগে থেকে বুঝতে পারেননি? আগের থেকে বুঝতে পারলে কি আর ভাগ্য আজকে কপালে দুর্দশা হয় নাকি? মোবাইলে কোনো মেসেজ বা কোনো রিসিভ? না, মোবাইলে কোনো রিসিভ আসেনি। ওর আপডেটের মেশিন বন্ধ, ওর ব্যাংকেরই বন্ধ। আবার আমাকে বলেছে তোমার বই লক হয়ে গেছে, তোমার বই বন্ধ। এই করে করে 3 মাস আমার বই আটকায় রাখিছে ব্যাংকে। আমার বই আমার হাতে দিত না। কি চাইছেন এখন আপনি? আমি চাই আমার টাকাগুলো আমি ফেরত পেতে চাই। মিসেসের নামে একটা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। আমি আড়ংঘাটাতে এসেছিলাম, আমাকে আড়ংঘাটার যে ম্যানেজার ছিলেন, একটা রোগা করে ম্যানেজার, উনি আমাকে বলেছিলেন যে বহিরগাছিতে আমরা সিএসসি যে শাখা আমরা স্টেট ব্যাংকের খুলেছি ওখানে যান, আপনারা কেন আপনাদের এখানে আসবেন। তা যাই, সেইভাবেই আমরা যাই ওখানে যাওয়ার পরে 2 দিন ঘোরার পরে আমাকে ওরা অ্যাকাউন্ট করে দেয় এবং অ্যাকাউন্টে দেওয়ার পরে আমার বই আড়ংঘাটা স্টেট ব্যাংক থেকে আমি বই পাই। বই পাওয়ার পরে আমার মিসেস যাই হোক টুকটুক করে আমার 74,000 টাকা মতন জমিয়েছিল। এবং একদিন হঠাৎ করে দেখে সেই টাকা ব্যাংকে যখন শোনা গেল যে অনুপ নাকি এইভাবে টাকা পয়সা লোকের মেরে দিচ্ছে। মেরে দেওয়ার পরে আমি যখন যাই আমার বইতে আপডেট করে দিল এবং সেখান থেকে আমার 60,000 টাকা আমার নেই বইতে। এইভাবেই চলছে। তো আমি আড়ংঘাটা স্টেট ব্যাংকে গেছিলাম, সেখানে এখন বর্তমানে এক মহিলা ম্যানেজার রয়েছেন, উনি বলল যে আপনার টাকা তুলে নেওয়া হয়েছে, আপনি একটা দরখাস্ত করুন, আমি দেখছি আপনার কি করা যায়। যাই হোক, আমি একটা দরখাস্ত করলাম। সে দরখাস্ত রিসিভ কপি উনি আমাকে দিল না।
বললো যে ঠিক আছে আপনি যান, আর আমি আপনার ওই ব্যাংকের সঙ্গে আলোচনা করব। এবং পরবর্তীতে আমি ফিরে গিয়ে ওই ব্যাংকে আমি আবার একটা দরখাস্ত করি। দরখাস্তর পরে আমাকে বললো যে কোনো রিসিভ আমি দেবো না। তখন আমি একটু রেগে গিয়ে বললাম যে আমার রিসিভ লাগবে। তখন উনি আমাকে রিসিভ দিল এবং সেটার হিয়ারিংও হয়েছে। হিয়ারিং হয়ে যাওয়ার পরে আমার যে মানে যারা গেছিলেন হিয়ারিং করতে তারা দেখেছে, বই দেখে আমাকেও বললো যে আপনার টাকা আপনি ফেরত পাবেন, যেহেতু আপনার পাস বইতে আপডেট করেনি, যেহেতু আপনার এই বই রয়েছে সেহেতু টাকা পাবেন। কিন্তু আজ অবধি কোনো কিছুই সুরাহা হচ্ছে না। ব্যাংকটা এখন বন্ধ না? এখন পুরো ব্যাংক বন্ধ রয়েছে, ব্যাংক বন্ধ। অনুপ পালিয়ে গেছে এবং ওর মিসেজের নামে নাকি এই ব্যাংকটার অ্যাকাউন্ট নাকি ওর মিসেজের নামে। ওই মিসেসের আপনার কথা হয়েছে? মিসেসের সঙ্গে উনি যখন আমাদের হিয়ারিং হয় এবং হিয়ারিংয়ে উনি ছিলেন, উনি বলেছিলেন যে আমি আপনাকে যেভাবে পারি আপনাদের টাকা আমি ফেরত দেবো। আমার স্বামী এইভাবে চোট করে চলে গেছে, আমি একবারে দিতে পারবো না, আমি ধীরে ধীরে আমি আপনাদের টাকা কতদিন আগে বলেছিল? এটা করেছিল আপনার এই সেপ্টেম্বর মাসে। হ্যাঁ, এখন পর্যন্ত আপনার টাকা ফেরত? না না না, কোনো সুরাহা হয়নি, কোনো কিছু এখনও বলেনি। এখন ওই ফোন করলে ফোন ধরে না, ফোন যদিও একবার ধরে অনুপ ধরে না। ওর সঙ্গে যা লোক গেছিলো ওখানে হিয়ারিং করতে, তার মধ্যে একজন ধরে বলছে যে ঠিক আছে দেখছি এইভাবেই চালিয়ে যাচ্ছে। কি চাইছেন কিছুদিন? এখন আমি চাইছি যেভাবেই হোক, আমরা যেহেতু মানে আইনের সুরাহাভাবে আইনের কাছে আমরা গেছি এবং সেখান থেকে চাই যে তাকে যেন অ্যারেস্ট করা হোক। এবং এই বর্তমানে আমরা একটা খবর পেলাম যে এই বাড়ি নাকি অনুপের সরকারের বাড়ি, এই বাড়ি নাকি বিক্রি হবে। ওই জন্য আমি এতদা অঞ্চলের সবাইকে আমরা অনুরোধ যাতে এই বাড়িটা যাতে বিক্রি না হয়, যাতে আমাদের এই টাকার সুরাহাটা পাই, সেই জন্য আমি এসছি যে লোকের যে টাকা এবং আমিও যেন সেই টাকা ফেরত পাই। নালে গরিব মানুষ আমিও, আমাকেও কর্ম করে গরিব মানুষ করে খেতে হয়। গেছি, সেখান থেকে আমাদের ঘুরিয়েছে, রানাঘাটে গিয়ে অনেক দিন ঘুরিয়েছে। তারপরে সেখান থেকে আমরা কল্যাণে গেছি, সাইবার ক্লাম, সেখান থেকে আমাদের ধানতলা পাঠিয়েছে, ধানতলা থেকে আবার আমাদের ফাঁড়িতে পাঠিয়েছে, যা ওখানে গিয়ে আগে কেস করো, ওখান থেকে আমরা যা করার করবে। সেখানে গেছি, সেখান থেকেও আমাদের বলেছে যে তোমরা একটু ধৈর্য ধরো, আমরা চেষ্টা করব, সেই কথা বলেছে। আজকেও গিয়েছিলাম আমরা, সেখানে এই কথাই বলেছে, ধৈর্য ধরতে হবে, কেস করলে। অনুপ সরকারের বাড়িতে এসেছেন কি কারণে? অনুপ সরকারের বাড়িতে এসছি আজকে, ওকে ধরতে না, আজকে এসছি। অনেকে বলছে এই জায়গা বিক্রি হবে। আপনাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, এই জায়গাটা আপনারা কেউ কিনবেন না, ঝামেলা হচ্ছে, ঝামেলাটা মিটে যাক, তারপর আপনারা এই জায়গাটা কিনবেন। এই ঝামেলার জন্য আমরা আজকে এসেছি, যাতে আশেপাশের মানুষকেও জানিয়ে যায় এই জায়গাটা যাতে কেউ না কেনে। অনুপ সরকার শুধু বহির্গাছির সাধারণ মানুষদেরকেই পথে বসায়নি, সঙ্গে পথে বসিয়ে দিয়ে গেছে তার স্ত্রী লাভলি সরকারকেও। সন্তানকে নিয়ে কোথায় যাবে, কোথায় থাকবে, সেই ভেবেই দিশেহারা হয়ে লাভলি সরকার কি বলছে আসুন শুনে নিন। 4 বছর আগে সিএসপিটা আমার নামে খোলা হয়। যেহেতু আমার হাজব্যান্ডের এইচএস পাস ছিল না, আমার এইচএস পাস, ওই জন্য আমার নামে ইউজ থেকে শাখাটা খোলা হয়। তারপরে উনি চালাতো। প্রথমে আমার বাচ্চাটা ছোট ছিল, আমি যেতাম 1 বছর মতো। তারপরে অনেক বলার পরে ইউজ থেকে সাবকিও করা হয় ওনার নামে। তারপর থেকে ব্যাংকটা উনিই চালাতো। কিন্তু দীর্ঘ 4 বছর চালানোর পরে 4 বছরের মাথায় গিয়ে মানে শোনা যাচ্ছে উনি ব্যাংকের থেকে সমস্ত পাবলিকের টাকা পয়সা নিয়ে চলে গেছে। তারপরে আমি এখন সে বাচ্চাটাকে নিয়ে অসহায় অবস্থায় বাবার বাড়িতে আশ্রয় নিয়েছি। এখন এরা পাবলিকের দাবি যে ওনারা মানে অনুপ সরকারকে খুঁজে এনে টাকা পয়সা যাতে তারা ফেরত পায়। আপনি কি আপনার প্রতি যে এখন যে চাপ আসছে, ঠিক আছে, তো এরা এসে আপনার উপরে কি বলছে? এরা এসে আমাকে বলছে যে আপনার স্বামীকে চাই, স্বামী এসে আমাদের টাকা পয়সা ফেরত দিয়ে দিক, এটাই বলছে। না স্যার, না, আমি তো বুঝতেই পারিনি, কারণ একটা মেয়ের বিয়ের পরে তার বিশ্বাসের জায়গা তার স্বামী হয়, সেই বিশ্বাসে সে কাজটা করছিল, ব্যাংকটা চালাচ্ছিল। কিন্তু সে যে এইভাবে আমাকে ঠকাবে আমি তো বুঝতে পারিনি। আজ যদি বুঝতে পারতাম তাহলে আমার ছেলেটাকে নিয়ে তো আমি করে খেতে পারতাম, ছেলেটাকে নিয়ে তো আর বাবার বাড়িতে আসতে হতো না। এখন আপনি কি চাইছেন? এখন আমি চাইছি তার উপযুক্ত শাস্তি হোক। তাদের টাকা ফেরত এবং অনুপ সরকারের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে বহির্গাছির মানুষজন। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।